ক্রিকেট শোর ফিড সেগমেন্টে এবার সময় আপনাদের প্রশ্ন পড়বার, সরাসরি চলে যাচ্ছে এই প্রশ্নে। রাহুল রয় প্রশ্ন করেছেন, সিলেট টেস্ট কি পঞ্চম দিনে যাবে? আপনাদের কি মনে হয়? বিরতির ঠিক আগ মুহূর্তে রাহুল রয় এই প্রশ্নটা আমিও এমিলকে করেছিলাম। আর আপনি তো আজকে আসলে মনে হয় মহা ব্যস্ত, আপনাকে আজকে ডিস্টার্ব করা হয়নি, সিলেট থেকে আপনাকে কানেক্ট করা হয়নি। রাহুল রয় জানতে চেয়েছেন, তো এটা তো রাহুলের ভালো জানার কথা, আমাদের বরং রাহুলকে কানেক্ট করে রাহুলকে জিজ্ঞেস করার কথা যে সিলেট টেস্ট কি মানে পঞ্চম দিনে যাবে কিনা, কারণ সে তার বেশি কাছে আছে। আমার মনে হয় 4 নম্বর দিনেই বাংলাদেশের বোলিং ইউনিট ম্যাচটা শেষ করে ফেলবে উচিত, গোটা একটা দিন রয়েছে, সো বাংলাদেশের ডেফিনেটলি উচিত। পরের কমেন্ট, রবিন বলছেন, এখন কি পাকিস্তানের খারাপ সময় যাচ্ছে নাকি বাংলাদেশ সুযোগটা কাজে লাগাচ্ছে? দুটোই, কেননা খারাপ সময় তো কাজে লাগাতে হয়। বাংলাদেশের বোলিং ইউনিট কেমন কতটা ভালো সেটা সামনের দিনগুলোতে আরো বেশি বোঝা যাবে। তবে এখন যেভাবে বাংলাদেশের বোলিং ইউনিট পারফর্ম করছে সেটাকে অবশ্যই আপনার সাধুবাদ দিতেই হবে। নাহিদ রানা, তাসকিন বা বাংলাদেশের স্পিন এটা কত দারুণ, সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের বোলিং লাইনআপ পুরোটাই, আপনি পেসার বলেন আর একটা ম্যাচ জিতলে আপনাকে অতি অবশ্যই 20 উইকেট নেওয়ার ক্ষমতা থাকতে হবে, সেটা এখন বাংলাদেশের দারুণভাবে রয়েছে। পরে কমেন্ট, হায়দার আলী ভুইয়া ফাহাদ বলছেন, মিরাজ শেষ ব্যাটার হিসেবে মাঠে আসলে তার দায়িত্ব সম্পর্কে কতটুকু সচেতন থাকেন বলে মনে করেন? বিশেষ করে প্রথম ইনিংসের যেভাবে আউটটা হলেন তিনি, যদিও হ্যাঁ অতীতে ভালো কিছু ইনিংস আছে তার, খুব সম্ভবত আমাদের টেস্টের মনে হয় সেরা 10 মানে রান গেটারের মধ্যে 10 নম্বরে মিরাজ রয়েছেন। মিরাজের হ্যাঁ এই টেস্টটার সে মানে বল হাতে ভালো গিয়েছে, কিন্তু ব্যাট হাতে আগের দিনও কথা বলছিলাম যে ধরেন ওই যে লিটন যখন দলের হালটা ধরলো তখন লিটনের একজন এমন দরকার ছিল যে অপর প্রান্ত থেকে তাকে সাপোর্ট দেবে, যেই কাজটা তাইজুল করেছিলেন, সেই কাজটা আসলে মিরাজের অ্যাজ এ ব্যাটার করা উচিত ছিল, অ্যাজ এ অলরাউন্ডার আর কি। না, ফাহাদের প্রশ্নের মধ্যে উত্তরটা একটু রয়েছে যে তিনি শেষে বলছেন হ্যাঁ যদিও অতীতে কিছু ভালো ইনিংস আছে, মাঝখানে একটা সময় শেষ 2 বছরে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট আপনি যদি 7 থেকে 8 ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কাদের ছিল সেই লিস্টে উপরের দিকে ছিলেন মিরাজ। মানে টেস্টে তো তার সেঞ্চুরি রয়েছে, ভালো কটা ইনিংসও রয়েছে, তো কটা ইনিংস খারাপ যেতেই পারে। দেখা যাক সামনে অন্তত ব্যাটিং এর মিরাজও দারুণ করবেন, সে আশা আমি করছি। পরের কমেন্টটা, খুরশেদ আলম বলছেন, লিটন কি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার নয়? না, নয় বলার দরকার নাই। আমার মনে হচ্ছে যে উইকেট কিপিং বা টেস্টে রান সবকিছু মিলিয়ে আপনি যদি লিস্টটা একদম ছোট করে ফেলি, অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি আসতে পারে, ইন্ডিয়ার ঋষভ পান্ট আর বাংলাদেশের লিটন দাস, এই 3 জনের মধ্যে কে এগিয়ে তা নিয়ে আলোচনা হতে পারে। তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে লিটনকে অনেকখানি এগিয়ে রাখবো, সেটা অন্তত সেরা 3 এর মধ্যে তো থাকছে। হ্যাঁ, টেস্টে তিনি যেভাবে রান করছেন, উইকেট কিপিং বা তার উইকেট কিপিং ব্যাপারটা দারুণ, যেটা নিয়ে একটু কম আলোচনা হয়, যেহেতু ব্যাটার লিটনকে আমরা বেশি দেখতে পছন্দ করি। পরের কমেন্টটা করছেন আবিদ, মুশফিকের পারফরমেন্স দেখে জানার উপায় নাই, তার বয়স হয়েছে, তার ব্যাটিং দেখে মনে হয় তিনি 25 থেকে 26 বছরের ব্যাটসম্যান। একদম দারুণ, মানে কয়দিনে কি 39 বছর হলো তার, মানে প্রথম টেস্ট চলাকালীন সময়ে তার জন্মদিন ছিল, তো সব মিলিয়ে তার ফিটনেস লেভেল এতখানি দারুণ, এজন্যই তার পারফরমেন্স, মাঠে তার খেলাটার প্রতি নিবেদন, খেলাটার প্রতি ভালোবাসা, নিজের কাজের প্রতি আগ্রহ, সব মিলিয়ে তার আচরণ আসলেই আমার মনে হয় যে 25-26 বছরের বয়সী তিনি নিজেও জন্মদিনের কেকটা কাটার সময় বলছেন যে আই এম নাও 20, আমার 20 বছর হয়েছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে এই ফিটনেস তিনি কেমন ধরে রাখতে পারেন। মোহাম্মদ তানজিল আহমেদ দেওয়ান আজকে শেষ কমেন্ট নেব তার, সাকিব আল হাসানকে দেশের মাটিতে দেখতে চাই। ও মাই গড, দর্শক কিভাবে যেন বোঝা যায় যে আজকের এপিসোডে রিফাত এমিল থাকবে, সো আজকের এপিসোডে ফ্রিড সেগমেন্টে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন অবশ্যই করতে হবে। জি, সাকিব আল হাসানকে আমরা দেশের মাটিতে দেখতে চাই। আপনি চান? হ্যাঁ চাই, কেন চাইবো না, অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি অবশ্যই চাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাক তিনি আদৌ দেশে আসতে পারবেন কিনা। সবাই যেহেতু চায়, আমিও মনে হয় চাই। দেখা যাক তিনি সত্যি দেশের মাটিতে কবে আসতে পারেন, যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনেকেই। আজকের দ্য ক্রিকেট শো ফিড সেগমেন্ট এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। শনি সোম 3 দিন আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের আপডেট নিয়ে। দ্য ক্রিকেট শোতে দেখতে ভুলবেন না টি স্পোর্টস এর পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.